আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছি, আর এখন হচ্ছে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঘরের কাজ শুধু কিন্তু দায়িত্ব নয়, আমার ভালোবাসার একটা অংশ। নিজের হাতে ঘরটাকে গুছিয়ে রাখতে, ছোট জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো সব কিছু নিখুঁত হয় না, আবার আমার ঘরে অনেক বেশি জিনিসপত্রও নাই, আবার খুব বড়ও না। তারপর নিজের হাতে সাজানো এই জায়গাটার মধ্যে যে শান্তি আর ভালোবাসা আছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সংসার সুন্দর হয় দামি জিনিসে নয়, ভালোবাসা, যত্ন আর নিজের হাতে করা ছোট ছোট কাজেই। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন তো ঘর গোছানো হয়ে গিয়েছে, আর আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু ছিল, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আর এখন হচ্ছে অফ ক্যামেরায় রান্না করেছি, তো ওটার ভিডিওতে দেখাইনি। ইদানিং দেখা যায় কি ভিডিও অনেক বড় হোক আর ছোট হোক তেমন কোনো ভিউই নাই, আর হয়তো কেউ তেমন একটা পছন্দ করছেন না, সেজন্য আর ভিডিওটা বেশি বড় করিনি। আমি চাই না যে আমার ভিডিও আপনারা জোর করে দেখুন, আমি চাই আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসা থেকেই দেখুন। এতে ভিউ বেশি হোক বা কম হোক এটা অনেক বেশি ইফেক্ট না, যেহেতু আমি আমার ভালো লাগা থেকেই কাজ করছি, তো সেজন্য ওই যে এক দুজন যে ভিডিওগুলো দেখেন সেটা আমার কাছে আসলে অনেক বড় পাওয়া। তো অফ ক্যামেরায় খাবার জন্য সকালে নাস্তাটা রেডি করেছি। তো আজকে ছিল হচ্ছে রুটি, হালুয়া আর আলু ভাজি। এই পাশের রুমে যে বাকি কাজগুলো ছিল ওইগুলো আর কি সেরে নিচ্ছি। তো এখন হচ্ছে এই যে সবজি বাজার নিয়ে এসেছিলো গতকাল দিন আর কি বিকালেই, বুধবারে এখানে হাট হয়, তো হাট থেকে আর কি এই বাজারগুলো নিয়ে এসেছিলো। তো সেগুলো আর কি মেলে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচণ্ড, তো বৃষ্টির ভিতরে সবজি কিনে এনেছে, তো ওইভাবে রাখলে দেখা যেত কি পচে যেত, তো সেজন্য এইভাবে মেলে রেখেছিলাম। আর বাচ্চাদের তো আমি অফ ক্যামেরায় ড্রাগন কেটেছিলাম, আর ওইটা খেতে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। তো আজকে ভেবেছি হচ্ছে লাল শাক ভাজি করব, সাথে ইলিশ মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব। আর এই খাবারটা খেতে খুব ভালো লাগে, আর এই বছর আমরা এই প্রথম ইলিশ মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করছি। তো লাউ দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভিডিওতে আসলে তেমন করে ডিটেলস দেখাতে পারিনি, কিছু অংশ আর কি ভিডিওর সময় কেটে কেটে গিয়েছে, তো সেজন্য আর আমি ওই অংশগুলো না রেখে যেগুলো আর কি ভিডিওতে ছিল সেগুলোই রেখেছি। তো এই তো লাউটাকে কষিয়ে রান্না করলে কিন্তু খুব মজার লাগে, আর আমার আম্মুকে দেখেছি বলতো যে যত বেশি লাউ কষানো হবে তত নাকি টেস্টি হয়। তো সেভাবে আমি একবার এমনভাবে লাউটাকে কষিয়ে নিই যে পুরো প্রায় রান্নাই হয়ে যায়। তো সেভাবে রান্না করেছি, আর সত্যি এই লাউটা খেতে খুব মজার ছিল। যেমন মজার হয়, আবার আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে এইভাবে রান্না করলে, তো সেভাবেই করেছি। আর সব শেষে এই যে জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আর এটা তো আপনারা জানেন আমি এই জিরা ভাজা গুঁড়াটা দিয়ে আর কি আমাদের বাসায় খেতে পছন্দ করে, সেভাবেই করেছি। তো এই তো সব কিছু টেবিলে গুছিয়েও নিয়েছি, আর বাচ্চাদের বাবা এখনই চলে আসবে, তো সেজন্য সব কিছু আর কি রেডি করে রাখছি। এসে যেতে একটু দেরি করার মতো সময় তার হাতে থাকে না, খেয়ে আবার বেরিয়ে পড়ে, তো সেজন্য আর কি সব কিছু রেডি করে রাখি। আর এইদিকে সব ঢেকেও রাখছি। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট নিয়েছি, আর এরপরেই তো বাচ্চাদের নিয়ে ছাদে এসেছি। তো ওরা সাথে করে খেলনা নিয়ে এসেছে, তো মেয়ে হচ্ছে পাখি দেখবে, পাখি ধরবে, তো দিচ্ছিলাম না, সেজন্য সে রাগ করা আর খেলনাও নেবে না। পরবর্তীতে এই যে পাখির কাছে এসে বসে পড়েছে, আমি নিষেধ করছিলাম যে এগুলোর গায়ে যেন হাত না দেয়, তা কি আর শুনে বলেন তো, তারা ঠিকই তাদের কাজ করে নিয়েছে।